হ্যালো ভিউয়ার্স, অধীর আগ্রহ হয়তো অপেক্ষায় ছিলেন। তো আমরা দেখব আজকে সাইট ম্যাপ তৈরি করে কিভাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা এসইওর 15 নাম্বার পার্টে চলে আসছি। তো চলুন আমরা দেখে নিই গুগল থেকে XML সাইট ম্যাপ সাবমিট করার জন্য তার পরামর্শ দেয়। এতে তারা আপনার সাইট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পায়। একটা XML সাইট ম্যাপ তৈরি করা খুব সহজ। তৈরি করে গুগলে সাবমিট করলে মুহূর্তেই গুগল এটা ডাউনলোড করে এবং গুগল বট অ্যালগরিদম অনুযায়ী ক্লাউড করে বিভিন্ন তথ্য প্রদর্শন করে। এই প্রসেসটার জন্য কয়েকদিন লাগতে পারে। সাইট ম্যাপ তৈরির সময় প্রতিটি ইউআরএল কয়েকটি জিনিস XML ট্যাগ দিয়ে উল্লেখ করে দিতে হয়, যেমন গুরুত্ব বা প্রপার্টি। সর্বশেষ করে তাহলে সর্বশেষ কবে পেজটি পরিবর্তন করেছেন এবং লাস্ট মডিফাইড ডেট, পেজটি কত ঘন ঘন পরিবর্তন হয় বা করবেন, চেঞ্জ ফ্রিকোয়েন্সি। নিচে একটি সাইট ম্যাপের নমুনা দেওয়া হলো। প্রত্যেকটা নিজেই সাইটের সব ইউআরএল ঢুকিয়ে নিজের মতো করে পরিবর্তন করে গুগল ওয়েবমাস্টার টুল সাবমিট করতে পারেন। নিজের মতো করেও তৈরি করতে পারবেন আপনি, প্রবলেম নেই। এই যে দেখুন এখানে XML PHP দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল XML, দেন হচ্ছে ভার্সন কত কত, এবং তারপরে এখানে সাইট ইউআরএল দেওয়া হয়েছে। এই যে ইউআরএল গুলো দেওয়া হয়েছে। উপরে নমুনা ম্যাপে প্রথম 2 লাইন শুধু কপি করে কোনো এডিটরে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, পেস্ট করে দিন। এরপরে লাইনগুলি ব্যাখ্যা নিচে। এই যে দেখুন তারপরে প্রথম 2 লাইন বলা হয়েছে এখানে। এই যে প্রথম লাইনটা এবং দ্বিতীয় লাইনটা, এই 2 লাইনটা কপি করা হবে এবং তারপরে হচ্ছে প্রথম আর দ্বিতীয় লাইন, এই যেভাবে কাজ হবে। তারপরে হচ্ছে সেম ভাবে এন্ড দেন নেক্সট হচ্ছে এখানে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাট্রিবিউট সহ ইউআরএল সেট ট্যাগটি সব ইউআরএল শেখার শেষে ইউআরএল সেট এই ট্যাগ দিয়ে শেষ করতে হবে। তাহলে ইউআরএল সেট এই যে এই ট্যাগ দিয়ে শেষ করতে হবে, আপনি যাই কিছু লিখুন না কেন। যেমন আমি নমুনা সাইট ম্যাপে দেখুন দুটি ইউআরএল এর একটি সাইট ম্যাপ তৈরি করেছি, তাই ইউআরএল দুটির শেষে ইউআরএল সেট ট্যাগ দিয়ে শেষ করেছি। এখানে দেখুন দুইটা দেওয়া আছে। সাইট ম্যাপ লেখার শেষে সাইট স্টেপ দিতে হবে। ওকে, যেমন ব্যাখ্যা যদি এখানে দেওয়া যায়, তাহলে ইউআরএল এর ভিতরে একটা ইউআরএল এর জন্য সব XML ট্যাগগুলি থাকবে ইউআরএল এ। তাহলে এখানে ইউআরএল এর অর্থাৎ পেজটির ঠিকানা। লাস্ট মান্থ এখানে থাকবে পেজটির সর্বশেষ কবে পরিবর্তন করেছেন এবং চেঞ্জফিকেশনের পেজটি কত ঘন ঘন পরিবর্তন হচ্ছে সেটা চেঞ্জের সিস্টেম দেখাবে। একটা সাইট ম্যাপের গুরুত্বপূর্ণ অংশ নিচেরটুকু, এইটুকু হচ্ছে সাইট ম্যাপের প্রত্যেকটা জায়গায় থাকবে। এখানে এই যে বিস্তারিত একটু বলা হয়েছে কিভাবে কি কাজ করবেন। সাইট ম্যাপ তৈরির সফটওয়্যার এবং সাইট, এই যে এখানে একটা সফটওয়্যারের লিংক দেওয়া আছে, সাইটে ভিজিট করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনি সিম্পলি অনলাইন থেকে জেনারেট করতে পারেন। আমি ক্লোজ করে দিচ্ছি। সাইট ম্যাপ আপনি কিভাবে অনলাইন জেনারেটর, PHP স্ক্রিপ্ট, আপনি সবকিছু এখানে পাচ্ছেন। এখানে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, নেক্সট আরেকটা দেওয়া আছে জেনারেটর, ফুল ইনস্টলেশন, আপডেট অ্যালোন, সবকিছু আছে এখানে আপনি পাচ্ছেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস, এন্ড নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।